চাকদায় একটাই গোষ্ঠী, শুভঙ্কর সিংহ। এর বাইরে চাকদায় কোনো গোষ্ঠী হবে না, হতে দেব না। চাকদা পৌরসভা গভর্নমেন্ট ফেলে দিয়েছে। তারপরে আবার উনি বললেন কদিন আগে যে না, ওটা আমার ভুল ছিল। পৌরসভা ফেলে দিয়েছে ওদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য। চাকদায় একটাই গোষ্ঠী, শুভঙ্কর সিংহ। এর বাইরে চাকদায় কোনো গোষ্ঠী হবে না, হতে দেব না। তৃণমূল কংগ্রেস করতে গেলে সবাইকে এক ছাতার তলে এসে করতে হবে। কোন জায়গায় কোনো অভিযোগ চাকদায় চলবে না, আর চলছেও না, এটা জেনে রাখুন। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিলাম। তবে একটা কথা, প্রকৃত মতুয়া শান্তনু ঠাকুর নয় করেছে। তারা বলেছে চাকদা পৌরসভার 21টা কাউন্সিলর অযোগ্য, তাই তাদের বাদ দিয়ে মহামান্য এসডিও সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন, আমি পরিষ্কার কথা বলতে পছন্দ করি, বরাবরই তাই বলি। মূলত যে বিষয়টা নিয়ে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষিত হয়েছে সে বিষয়টা হচ্ছে জঞ্জাল। চাকদা পৌরসভা এলাকায় আপনারা প্রত্যেকে জানেন প্রচুর পরিমাণে জঞ্জাল স্তূপ হয়েছিল এবং থাকত। আমার একটা প্রশ্ন, যারা সিপিআইএম এর বড় বড় অনেক বুলি আওড়ে গেছেন, আমরা পারিনি, আপনারা পেরেছিলেন? আপনারা কি পেরেছিলেন? 33 বছর চাকদা পৌরসভায় সিপিআইএম এর ভোট ছিল। যদি সত্যিকারের প্রকৃত বামপন্থী কেউ থেকে থাকেন, আমার এই কথার উত্তর দেবেন। 34 বছরে পেরেছিলেন চাকদা পৌরসভাকে একটা ডাম্পিং ল্যান্ড উপহার দিতে? পারেননি। তাহলে প্রশ্ন আসতে পারে যে ডাম্পিং ল্যান্ড আমরা করিনি, কিন্তু আমরা ময়লা পরিষ্কার করেছি। অবশ্যই করেছি, এ কথা আমি স্বীকার করি। কিন্তু ময়লাগুলো কোথায় ফেলেছেন? এই যে ময়লা আবর্জনা, এগুলো ফেলেছেন পাড়ায় পাড়ায়। যে পচা গর্তগুলো ছিল, পরিষ্কার গর্তগুলো ছিল, সেই গর্তগুলো আপনারা ডুবিয়ে দিয়ে আপনাদের যারা মস্তান ক্রিমিনাল ছিল তাদের হাতকে শক্ত করে সেই জমিগুলো বিক্রি করিয়েছে, জমির ব্যবসা করেছে। এটা সত্য। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে যেদিন চাকদায় তৃণমূল বোর্ড হয়েছে, সেই দিন থেকে তৃণমূল কংগ্রেসের বোর্ড চেষ্টা করেছে যে একটা ডাম্পিং ল্যান্ড কি করে পাওয়া যায়। আপনাদের জানার জন্য জানাচ্ছি, প্রথম গভর্নমেন্টের কাছ থেকে যে জমিটা দেওয়া হয়েছিল সেটাই দেওয়া হয়েছিল কাতলা 1 এর ভেতরে, ঘেটুগাছির ভেতরে, অনেক ভেতরে একটা জমি, যেখানে যেতে গেলে চাকদা পৌরসভা থেকে সারা দিনে 4 টিপের বেশি একটা গাড়ি দিতে পারবে না, এত দূরে। এবং লাস্টে যে পজিশনটা হয়েছিল, যে জায়গাটা দিয়েছিল, সেই জায়গাটায় পৌঁছানো সম্ভব নয়। গভর্নমেন্টকে বোঝানো হয়েছে, বলা হয়েছে, অনেক চেষ্টা হয়েছে। সেই চেষ্টার ফলে এখানে অশোক মণ্ডল বসে আছে। সেই চেষ্টার ফলে তাতলা 2 পঞ্চায়েতের সঙ্গে মিলিতভাবে চাকদা পৌরসভা তাতলা 2 এলাকায় একটা জমির ব্যবস্থা করেছিল। সেই জায়গায় আমাদের বোর্ড পাঁচিল দিয়ে একটা ডাম্পিং ল্যান্ডের ব্যবস্থা করেছে। এবং এই যে লাস্ট যে প্রবলেমটা এসেছিল ওই গ্রাম থেকে, এর সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে মিটিয়ে ওখানে যেন ডাম্পিং ল্যান্ড করা যায়, এর জন্য যদি কেউ কৃতজ্ঞতা কাউকে জানাতে হয়, তার নাম শুভঙ্কর সিংহ। বাস্তবটা জানতে হবে। আমাদের তৃণমূল কংগ্রেস বোর্ড ডাম্পিং ল্যান্ড যেহেতু কমপ্লিট হয়নি,
চাকদা পৌরসভায় যেখানেই আমরা ময়লা ফেলতে গেছি সেখান থেকেই বাধা এসছে। বহু বাধার সম্মুখীন হয়েও আমরা বহু কাউন্সিলররা আমাদের নিজের নিজের ওয়ার্ডে চেষ্টা করেছি কতটা মিনিমাইজ করে মানুষকে বুঝে ফেলা যায়। তারপরেও আর যখন ফেলা যায়নি, কিছু মানুষের অবজেকশনে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মনে করেছে যে না, এই বোর্ডকে সরিয়ে দেওয়া হোক, তাড়াতাড়ি এসডিওকে দিয়ে এই সমস্যার সমাধান করা হোক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কে করেছে? কে করেছে? যদি আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে থাকে যে আমরা পারিনি বলে কাউকে দায়িত্ব দিয়েছে, অন্যায় কি করেছে? পারিনি বলে আমাদের সরিয়ে দিয়েছে। আমাদের তো লজ্জা করার কিছু নেই, সব কাজ সবাই পারবে। আপনারা যে কাজ 33 বছরে করতে পারেননি, সেই কাজটা আমরা 90% ঠিক করেছি, বাকিটা আমাদের সরকার করছে, আপনারা করছেন না। কথা বলার আগে হিসাব কিতাব করে বলবেন। চাকদা এলাকায়, আমি অন্য জায়গা ছেড়ে দিলাম, চাকদা এলাকায় সিপিআইএম এর বন্ধুরা অনেক বড় বড় লেকচার দিচ্ছেন। আমাদের চাকদা এলাকায় যিনি এমএলএ, তিনিও সিপিএম করতেন ওই সময়। আমার পরিষ্কার প্রশ্ন, কতগুলো মানুষকে খুন করেছিলেন 34 বছরে? হিন্দল মৈত্র থেকে শুরু করে, বিপুল দাস থেকে শুরু করে, শ্যামল দেবনাথ থেকে শুরু করে, শম্ভু সিং থেকে শুরু করে, কত মানুষকে চাকদায় রক্ত বইয়ে দিয়েছেন চাকদার রাস্তায়। ভুলে গেছেন? শহীদ বেদুগুলো মানুষ চেনে? বলুন তো, চাকদার মানুষ। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, তার প্রথম বক্তব্য ছিল, আমাদের জননেত্রী বলেছিল আমরা বদলা নয় বদল চাই। একটা সিপিএম কর্মীর প্রাণ গেছে। সিপিএম এর সিআইসি, আপনাদের সময়কার সিআইসি মানবেন্দ্র দত্ত তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, সব থেকে ভালো ছেলেটা। অস্বীকার করতে পারবেন? আমরা ভালো না হলে এমনি এমনি আসো? আঙুল তুলতে পারবেন কারোর উপরে? একটা মানুষের কথা বলুন তো, একটা মানুষ কাউকে একটা চাকু মেরেছে, কাউকে একটা গুলি চালিয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে? আজ পর্যন্ত এরকম ঘটনা চাকদার মাটিতে ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, কালকে এখানে স্লোগান দিয়েছেন, অপদার্থ মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হাঁটো। আরে মশাই, অপদার্থ যে হবে তাকে মানুষ ঠিক করে দেবে। আপনারা অপদার্থ বলেই 34 বছর পরে আপনাদের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। লজ্জা করে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদার্থ বলছেন, যে মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন চেষ্টা করে যাচ্ছে মানুষের কল্যাণের জন্য। 67টা প্রকল্প দিয়েছে, প্রত্যেকটা প্রকল্প খেটে খাওয়া মানুষের জন্য দিয়েছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছেন, উল্টো পাল্টা স্লোগান। লজ্জা করে না? মেহনতি মানুষের কথা বলেন, এই জায়গায় দাঁড়িয়ে কালকে বলেছেন আপনারা মেহনতি মানুষের জন্য কি করেছেন, কোন কাজটা করেছেন? একটা উদাহরণ দিয়ে বলবেন যে আমরা মেহনতি মানুষের জন্য এটা করেছি। আমরা 67টা উদাহরণ দেব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উদাহরণ দেব, বাকিটা অন্যদিন বলবো। দু চারটে কথা মতুয়াদের দিয়ে না বললে নয়। শান্তনু ঠাকুর মতুয়া রক্তে আছে। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, আমি রক্তে নেই, আমি ভক্তে আছি। এটা আমার কথা নয়, এটা গুরুচাঁদ ঠাকুরের কথা। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছেন, আমি রক্তে থাকবো না, আমি ভক্তে থাকবো। আপনার রক্ত। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে পা দিয়েছেন। ঠাকুরনগরে গিয়ে দুই হাত তুলে আমাদের গুরুচাঁদ ঠাকুর, শান্তি মাতা এবং হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করেছেন, পুজো দিয়েছেন।
দুই হাত তুলে ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়েছেন যে আমাকে আশীর্বাদ করো, আমি বাংলার কল্যাণ করতে চাই। আপনি কি করেছেন? মন্দির ধোয়াচ্ছেন, মন্দির ধোয়াচ্ছেন। আপনি তো মনুবাদীর দালাল। আপনি প্রকৃতপক্ষে মতুয়া হতেই পারেন না। মতুয়া ওই বাড়ির রক্ত আপনার শরীরে আছে, আমি মানি না, জীবনেও মানব না। আগে কি করতো মানুষ? মনুবাদী সমাজ আগে কি করতো শান্তনু ঠাকুর? মনুবাদী সমাজ একটা শূদ্র মানুষ যাদের অস্পৃশ্য বলা হতো, সেই মানুষগুলো যখন একজনের বাড়ির উপর দিয়ে যেত ওইখানে গোবর ছড়া দিত। পড়েননি? আপনি গুরুচাঁদ ঠাকুরের বইতে পড়েননি? আপনি পড়েননি যে একটা শূদ্র মানুষ যখন একজন ব্রাহ্মণের বাড়ির উপর দিয়ে যেত তখন সেখানে গোবরের ছড়া দিত, গঙ্গা জল ছিটাত? আপনি কি করলেন? একটা শূদ্র ব্রাহ্মণ সন্তান, আমাদের সমাজের ঠাকুর, আমাদের অহংকার, হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তিমাতা সেই মন্দিরে এসে পুজো দিল, আর আপনি সেখানে গঙ্গার জল দিয়ে ধোয়াচ্ছেন। অপদার্থ, অপদার্থ। এ অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে, আপনি কাদের টাকায় পড়াশোনা করেছেন মনে নেই? প্রণামীর টাকায়, প্রণামীর টাকায়। আপনার বাবাকে যারা প্রণাম দিত, প্রণাম দিয়ে যারা টাকা দিত, সেই টাকায় আপনি লেখাপড়া শিখেছেন। অস্বীকার করতে পারেন? যে গামছা পরা মানুষগুলো, যে আচার গলায় মালা দেওয়া যে মানুষগুলো, সেই মানুষগুলো যখন প্রণাম করতো আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকে, আপনারা হাত পেতে প্রণামী নিয়েছেন, সেই প্রণামীর টাকায় আপনার শিক্ষা। একে শিক্ষা বলে? এইটা আপনার আদর্শ? এই কারণেই আমাদের শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যে না, আমি রক্তে থাকবো না, আমি ভক্তে থাকবো। প্রত্যেকটা মানুষকে এই জায়গাটা ভাবতে হবে। স্বামীজির পোশাকটা দেখুন, গেরুয়া পোশাক। এই মানুষটা পৃথিবীর সব থেকে বড় ত্যাগী মানুষ, সব থেকে বড় ত্যাগী মানুষ। গেরুয়া পোশাক, গেরুয়া বসন নিয়ে দৌড়চ্ছেন। গেরুয়া পোশাক হচ্ছে ত্যাগের প্রতীক। শ্রী চৈতন্যদেব দেখিয়ে গেছে ত্যাগ, আমাদের স্বামীজি দেখিয়ে গেছে ত্যাগ। সাদা হচ্ছে ত্যাগের প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায় ত্যাগ দেখিয়েছে। সবুজ হচ্ছে তারুণ্যের প্রতীক। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখুন। যদি প্রকৃত তারুণ্য বলতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে। আমরা যেখান থেকে সাহস পাই, গায়ে বল পাই। কত সুন্দর ভাষায়, কত সুন্দর ভাবে গিয়ে ঠাকুরকে প্রণাম করেছে, হাঁটু গেড়ে বসে, ফুলের মালা দিয়ে। বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল।
কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা